নৌবাহিনীর কর্মকর্তাকে মারধরের ঘটনায় সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে ইরফান সেলিম ও তার দেহরক্ষীকে 1 বছরের জেল দিয়েছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত। দুপুরের দিকে পৈতৃক বাসা থেকে ইরফান সহ 3 জনকে গ্রেপ্তার করে র্যাব। ইরফানের গাড়ি চালক মিজানকে একদিনের রিমান্ডে নেওয়া হয়েছে। দুপুর 12টা থেকে র্যাব 10-এর সদস্যরা লালবাগে হাজী সেলিমের বাসায় তল্লাশি চালায়। এ সময় সেখান থেকে মাদক, অস্ত্র এবং শক্তিশালী ওয়াকি-টকি উদ্ধার করে র্যাব। টর্চার সেলে বিভিন্ন সরঞ্জামও পাওয়া গেছে। গত রাতে হাজী সেলিমের গাড়ি থেকে নেমে নৌবাহিনীর এক কর্মকর্তাকে মারধরের ঘটনায় আজ সকাল 8:45টার দিকে রাজধানীর ধানমন্ডি থানার একটি মামলা হয়। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 30 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইরফান সেলিম সহ 4 জনের নাম উল্লেখ করে মামলাটি করেন মারধরের শিকার নৌবাহিনীর কর্মকর্তা ওয়াসিফ আহমেদ খান। পুলিশ জানায়, মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে করা মামলার আসামিরা হলেন ইরফান সেলিম, এবি সিদ্দিক দীপু, জাহিদ, মিজানুর রহমান ও অজ্ঞাতনামা আরও 2-3 জন ব্যক্তি। হাজী সেলিমের পৈতৃক বাসায় এখনও র্যাব সদস্যরা অবস্থান করছেন। আমরা সর্বমোট 2 জনকে সাময়িকভাবে র্যাবের হেফাজতে নিয়েছি। একজন হচ্ছেন মূল অভিযুক্ত ইরফান সেলিম, দ্বিতীয়ত জাহিদ যিনি আছেন, যিনি ইরফান সেলিমের একজন দেহরক্ষী। দুজনেই গতকাল ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।